ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ছবি দিয়ে না 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 দীর্ঘদিন পর লিডার আসছে, কেমন লাগছে? এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের অনেক আনন্দ। আমাদের আগামী দিনের স্বপ্ন, আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের ভাইয়া তারেক রহমান আসছে, সারা বাংলাদেশ আসছে, ভাইয়া আসছে, সারা বাংলাদেশ আসছে। আমাদের মা মাটির নেতা বাংলাদেশে আসছেন এবং আমরা প্রত্যাশা করি নতুন বাংলাদেশের আজকে থেকে শুরু হবে। আজকের আমাদের মনে হচ্ছে যে হলো অনেক বড় বিজয়। আমাদের লিডার আমাদের দেশে ফিরে এসেছে। আমরা কাজ করব, দেশ গড়ব। লিডারের হাত দিয়ে আমরা এই দেশটাকে স্বনির্ভর দেশ করে তুলব। সকলের কাছে আমার এই প্রত্যাশা। আমরা কালকে রাত্রে 12টার সময় আইসা আমরা ঢাকা মহানগর থেকে আইসা নারায়ণগঞ্জতে এসে আমরা বসে রয়েছি। আমরা জিয়া রহমানের সৈনিক, আমরা তারেক মানুষের ভালোবাসা চাইবার জন্য দিবার জন্য আমরা দাঁড়ায় রাইতে যাইয়া রয়েছি। এই আমাদের দৃশ্য। শীতের ভিতরে বসে আছেন। এই শীতের ভিতরে আমাদের ভালোবাসা তা জিতের জন্যই আমরা শীতের মধ্যে বসে রয়েছি। আমরা তারেক রহমানের সৈনিক, এই জন্য আমরা বসে রয়েছি। আসসালামু আলাইকুম। অনুমতিটা আমরা আসছি, তারেকদের আমরা ভালোবাসি। হাজার হাজার মানুষ আসছে এই জায়গা, তারেকদের আমরা রিসিভ করতে পারছি। আমরা অন্তরঙ্গে তারে ভালোবাসি। আমরা একত হইয়া সব দেশের লোক আমরা সবাই মিললে একত হইয়া আমরা ধানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ। আলাইকুম। দেশের জনগণকে একটা কথা, স্বৈরাচারী হাসিনাকে একটা কথাই বলতে চাই যে 5ই আগস্টে যে ঘটনা তুমি ঘটাইছো, আজ আমাদের অনেক ভাই বা অনেক মায়ের সন্তানকে বুক খালি করছো। দেখো আমাদের আপসী নেত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তিনি বলেছিলেন এই দেশ আমার, এই মাটি আমার, এই মানুষ আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। কিন্তু উনি যান নাই, উনি আমাদের আপসী নেত্রী। উনার জন্য বাংলাদেশের জনগণ এক। কিন্তু উনি এমন একটা কাজ করেছেন যে উনি বাংলাদেশে 45 মিনিট সময় চেয়ে পারে নাই। আজ উনি পলাই গেছে ওনার নেতাকর্মীদের থুয়ে। সে কোন ধরনের বাংলাদেশের মানচিত্রের সাজে কেন আসছেন এয়ারপোর্টের সামনে? বাংলাদেশের মানচিত্রের সাথে এয়ারপোর্টে আসছে এর কারণ হচ্ছে আমি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলকে বুকে লালন করে আমি সেই জন্য বাংলাদেশের পতাকা এবং যুবদলের পতাকা আমার বুকে ধারণ করেছি। আজকে যে আপনার দীর্ঘ 17 বছর পর আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে পা রাখবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসতেছে, সেজন্য আমাদের একটা মুসলমানের যে ঈদ আসলে যে আনন্দ হয় সেই আনন্দটা আমাদের মাঝে অনুভূতি হচ্ছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখতেছেন। আমরা শেরপুর জেলা শেরপুর 3 আসন থেকে মাহমুদুল হক রুবেল ভাইয়ের নেতৃত্বে আমরা শত শত নেতাকর্মী আজকে বিমানবন্দরে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং সে আশাতে আমরা আজকে বাংলাদেশের নেতাকর্মী আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমরা এই আগামী দিনে জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখার জন্য আমরা তাকে অভিনন্দন শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। আমরা চাই আগামী দিনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গঠন হবে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। আমরা আজকে শত শত নেতাকর্মী জেল জুলুম হত্যার শিকার হয়ে আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে 17টি বছর তো আমরা একটি মাটি চাপা দিয়ে যেমন একটি লাশ কবরের ভিতর থাকে, ঠিক তেমনিভাবে আমরা ছিলাম একটি অভিভাবকহীনভাবে। আজকে আমাদের অভিভাবক আসছে, আমাদের কাছে মনে হচ্ছে আজকে 17 বছর পর প্রথম ঈদ উদযাপন করছি আমরা। এত আনন্দ লাগছে আমাদের কাছে, এত ভালো লাগছে। সারা বাংলাদেশের মানুষ দেখেন, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আমার মনে হয় উপস্থিত হয়ে গেছে, আরও আসবে। আমরা একই সাথে আপনাদের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আজকের অনুভূতি প্রকাশ করতে পারতেছি না, এত আনন্দ। দীর্ঘ অপেক্ষার পর আমাদের প্রাণপ্রিয় নেতা
দেশ নায়ক তারেক রহমান আজকে দেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা তাকে বরণ করার জন্য এই আনন্দ মিছিল নিয়ে আমরা এয়ারপোর্টে যাচ্ছি। আমরা সবাই অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত। আমরা আমাদের নেতাকে কাছে পেয়ে আমরা দীর্ঘদিন যাবৎ যার অপেক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা হৃদয়ের স্পন্দন, প্রাণশক্তি, চালিকা শক্তি আমাদের নেতা জনাব তারেক রহমান। তারেক রহমান শুধু একটি নাম নয়, এটি আমাদের হাজারো নেতাকর্মীর একটি আবেগ, একটি ভালোবাসা। এই ভালোবাসা আমরা অন্তর লালন করে দীর্ঘ 18 বছর অপেক্ষার আজকের প্রহরের অবসান হচ্ছে এবং আমরা যে এক প্রকার আনন্দিত, আবার আমরা দুঃখে ব্যথিত, কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত আমাদের হসপিটালে ভর্তি এবং অসুস্থ। আমরা তার জন্য দোয়াও করতেছি এবং আমরা আনন্দ বাসতেছি, আবার আমরা দুঃখের মধ্যে আছি। সব কিছু মিলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আমাদের না শুধু, তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরের জনসাধারণের হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান। হাজারো মানুষের সংগঠনের বাইরে, দলের বাইরে হাজারো মানুষের আবেগ, ভালোবাসা, হৃদয়ের স্পন্দন, একটি নাম, অনুভূতির অন্য একটা নাম বা জনাব তারেক রহমান।